ও যুবক, কোন মেয়েকে ইফটিজিং করতে মন চাইলে বেশি করে করিও, সমস্যা নেই। তবে করার আগে এতটুকু মনে রাখিও, তোমারটাও কোনো না কোনো জায়গায় হাইটা যাইতেছে, তোমারটাও মোবাইল ঠিকই ব্যবহার করে, তোমারটারও ফেসবুক আছে। তুমি যখন বিয়া বাড়িতে যাইয়া কাগজের নোট করে নাম্বার নিয়ে লাও, তোমারটারও নাম্বার কেউ। যখন ক্লাস ফাঁকি দিয়া ঘুরতে যাও, তোমারটার লইয়াও কেউ। কষ্ট পাইছেন নি কোনো? হিসাব বরাবর। আমাদের হিসাবে 19-20 হয়, আল্লাহর হিসাবে 19-20। এবার আমার ভাই যারা এখন বর্তমানে অন রিলেশন আছে, তারা মনে মনে চিন্তা করতে চাচ্ছে, তার লগে বিয়ে হয়ে গেলে তো বুঝলাম, যদি তার লগে বিয়ে না হয় তাহলে হিসাব কি হইব? মাইনা নিতে পারবেন? মাইনা নিতে পারবেন? কারণ আমরা সবাই ফ্রেশ চাই। বলেন না রে ভাই, জোরে বলেন না। শব্দটাও সুন্দর হলেও বুঝার জন্য বলা। আমরা সবাই ফ্রেশ চাই। তো একবার দেখতে গিয়ে পছন্দ হয়ে গেলে ফ্রেশ না আনফ্রেশ বুঝার কোনো সুযোগ? এবার বলেন, কে ফ্রেশ কে আনফ্রেশ? মা বাবা জানে, ভাইয়েরা জানে, বোনেরা জানে, খালারা জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। এবার সেই আল্লাহ আপনাকে বলছেন, ও আমার বান্দা, তুই যদি জীবন সঙ্গী ফ্রেশ চাস, পবিত্র চাস, একটা কাজ কর, তুই আমার হুকুম মেনে, আমার নবীর সুন্নাত মেনে নিজেকে পবিত্র রাখ। তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ পবিত্র রাখার ব্যবস্থা করে দেব। হিসাব হিসাব। এখন মনে মনে অনেকে কইতেছে, হুজুর আমি তো কইরে লইছি। অনেকে কষ্ট পাচ্ছে মনে মনে। আর মা বোনের ভিতরে অনেকে মনে মনে একটু চিন্তা করতেছে, কয় কইরা ফেলছি কিতা করোনার। শুনেন, এটার রাস্তাও ইসলামে খোলা আছে। সুবহানাল্লাহ। আপনাকে প্রথম কাজ করতে হবে, মন থেকে রবের কাছে সারেন্ডার হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে দিল থেকে ইয়া রব, যা করছি ভুল করছি, যা করছি ভুল করছি, মাফ চাই, আর জীবনে করব না, চেষ্টা করব না করা। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি করিম, তুমি খালিক, তুমি মালিক, একটু দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার জন্য যে অপবিত্র আছে এটাকে একটু ফ্রেশ করে দাও, না অন্য একটা ফ্রেশের ব্যবস্থা করে দাও। আপনি যদি এইভাবে করেন, আল্লাহ যদি দোয়া কবুল করে, তাহলে আপনার জীবন সঙ্গী চেঞ্জ হয়ে যাবে। আর নইলে যেমন লয়, ওই সিরিঙ্গা মানুষ নাই বাংলার, যেমনের লগে, জোরে বলেন, যেমনের সাথে। একটা কথা মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলেছে এটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে এখানেও আমাদের জন্য কল্যাণ। এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব, শেষ বালজাল সফলতার আওয়াজটা একটু বড় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বেগানা নারীর দিকে তাকাইও। চোখ একবার পড়লে গুনাহ নাই, দ্বিতীয়বার তোমরা চোখ দিও। কেন বলেছেন কথাটা জানার দরকার। এবার যারা বিয়াতে আছেন খেয়াল করেন। এবার রাস্তা দিয়ে একটা বোন হেঁটে যাচ্ছে, 2025 সালে তার বিয়ে হবে বদদারাট। 2025 সালে তার বিয়ে হবে কোথায়? তাহলে বদদারাটওয়ালা বাইয়ের বোর জন্না ভাড়ায় 2023 সালে হেঁটে যাচ্ছে। আপনি তারে দেখা যা গান শোনাই দিছেন, আর মনে মনে খুশি হয়ে গেছেন। আমি বললাম, এটা কি তোর বউ হবে নি? বউ না হলে কি, অন্যের বউরও তো শুনে দিছি। জিতে গেছে, এখন জিততে গেছে। এবার কাহিনী শুনেন, 2025 সালে বহদ্দারাটওয়ালা বাইয়ের বউ হেঁটে যাচ্ছে জন্না ভাড়া দিয়ে, হেঁটে যাচ্ছে কোন জায়গা দিয়ে? ঠিক তেমনি ভাবে জন্নার পাড়ার 2023 সালের বাইয়ের হবু বউটাও হেঁটে যাচ্ছে বহদ্দারাট দিয়ে। আপনি যেমন অন্যের হবু বউরে শুনাই দিছে, হিসাব বরাবর। আপনি অন্যের বউরে শুনাইছেন, সে জানে? আপনার হবু বউরে আরেকজনে শুনাই দিছে, আপনি জানেন না। এবার যখন আপনি বুঝতে পারলেন আর বউরে শুনাইছে, এটা কেডা রে, এটা কেডা?